ভগবানের কথায় উল্লেখ আছে যে রইব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মায়েসের স্নানযাত্রা সবথেকে বিখ্যাত। 630তম আমাদের মায়েসের ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালন করলাম। ঠিক সকাল 8:55 থেকে আমাদের মহা অভিষেক স্নান শুরু হয়েছে। 108 কলসের দ্রব্য দ্বারা, তার মধ্যে 35টি দ্রব্যের জল আমরা জগন্নাথ মহাপ্রভুর মাথায় ঢেলেছি, 33টি দ্রব্যের জল আমরা বলভদ্রদেবের মাথায় ঢেলেছি এবং 22টি দ্রব্যের জল আমরা মা সুভদ্রা এবং 18টি দ্রব্যের জল যেটা সুদর্শনে সেটি জগন্নাথ মহাপ্রভুর মাথায় আমরা ঢেলেছি। তারপরে 10:15 নাগাদ আমরা পুণ্য স্নানের ব্রতী হয়েছি। 28 ঘড়া গঙ্গা জল এবং 2 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করিয়েছি। এই সেই মায়েসের ইতিহাস যে নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে মন্দিরের চূড়ায় বা ইত্যাদি বিভিন্ন আশেপাশের কোনো চূড়াতে, যে নীলকণ্ঠ পাখি এটাই ইন্ডিকেশন দেয় যে আমাদের রথ, আমাদের স্নান সবে শুরু হয়েছে। সেই নীলকণ্ঠ পাখিকে আর আমরা দেখতে পাই না, স্নান শুরু হয়ে যাওয়ার পর সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যায় নীলাচলের পথে। এরপরে আমাদের শৃঙ্গার বেশ হবে, গজ বেশে ধারণ করাবো। আজকে জগন্নাথ দেবকে গণেশ বেশে সাজানো হয়, গণেশ রূপে ওনাকে দর্শন করানো হয়। এই স্নানের পরেই গণেশ বেশ উনি দর্শন দেবেন এবং তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যাআরতি হবে, শীতলভোগ নিবেদন হবে এবং তারপরে আমাদের সন্ধ্যাআরতির পরে অন্নভোগ নিবেদন হবে, শীতলভোগ নিবেদন হবে এবং রাত্রি 9টার সময় আবার আমরা মহাপ্রভুকে এই স্নান বেদি থেকে নিয়ে গিয়ে মহাপ্রভুর যে গর্ভগৃহ আছে সেই গর্ভগৃহে ওনাকে অধিষ্ঠান করাবো। তারপরে অনবসর সেবা শুরু হবে। আমি আর কি বলবো, প্রভুর নামে ভালোই হোক, সবাইয়ের মঙ্গল হোক, এইটুকুই আমি জানি। সকাল থেকে কিভাবে পুজো দিচ্ছেন? সকাল থেকে আমরা এইমাত্র এলাম, 10টার সময় এসেছি, বাবার চাঁদ যাত্রা দেখলাম, পুজো নিয়ে এসেছি, এবার পুজো দেবো। আমি তো 10টা 9:30 সময় এসে গেছি। এসে দুধ দিয়ে পুজো দিলাম, আগে বাবাকে চান করানো হলো, তারপরে স্নানের পর এবার সিঙ্গার টিঙ্গার করার পর আবার একটু মিষ্টি প্রসাদ দিচ্ছি, দিয়ে আমাদের তো খুব ভালোই লাগে। আমাদের শ্রীরামপুরই বাড়ি। পুরীর পরে এই মায়ের হ্যাঁ হ্যাঁ, সেটা কিরকম বলবেন? খুব ভালো, খুব ভালো আমাদের। খুবই ভালো লেগেছে, আমাদের ভাগ্য ছিল বলে আমরা এই দিনেতে আসতে পারলাম। এই জন্য প্রভুর কাছে অশেষ কি বলবো, ভাষায় বলতে পারছি না, যে অশেষ প্রণাম। স্নান যাত্রায় প্রভু দর্শন হচ্ছে, দেখবেন। এই জন্য খুবই ভালো লেগেছে যে আমাদের টেনেছে। খুব ভালো, আজকের দিনে আসতে পারবো, একটা ভালো দিন। এখানে আজকে প্রভু দর্শন হলো, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, এরকম দিনে দর্শন পাওয়াটা তো বিরাট ব্যাপার। আজকে প্রভুর স্নান যাত্রা হবে, সেটা কি দেখবেন আপনারা? স্নান সেই ইচ্ছেতেই এসেছি, আচ্ছা, মন্দির চত্বর ঘুরলেন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। প্রভুর দর্শন করতে এসেছি। আমারও আসার ইচ্ছা ছিল না, কিন্তু প্রভুই ট্রেনে নিয়ে এসছে। হঠাৎ আমাদের প্রোগ্রাম হয়েছে, ট্রেনের টিকিট কেটেছিলাম, ট্রেনের টিকিট ক্যান্সেল হয়নি, আমরা বাসে করে এসেছি এবং গতকালকে পৌঁছেছি। গতকালকে এসেই দর্শন করেছি প্রভুর, আর আজকেও দর্শন করে ইচ্ছা আছে আজকে রাত্রিবেলা বেরিয়ে যাব। কেমন লাগছে এখানকার পরিবেশ? অপূর্ব অপূর্ব, আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। শ্রী বিষ্ণু নারায়ণ গোবিন্দা, শ্রী বিষ্ণু নারায়ণ গোবিন্দা, শ্রীপতি হরি মাধব গোপালা, শ্রীপতি হরি মাধব গোপালা, শ্রী বিষ্ণু নারায়ণ গোবিন্দা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।